হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো তানজিন তিশা অভিনীত নতুন একটা ওয়েব ফিল্ম লোহার তরী নিয়ে, যেটা গতকাল আই থিয়েটার ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ হয়ে গেছে। তো এই ফিল্মটায় তানজিন তিশা সহ মনোজ প্রামাণিক আছে এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সঞ্জয় সমাদ্দার। তো ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো লোহার তরী যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং যখন থেকে ট্রেলারটা এসেছিলো তখন থেকে কিন্তু দর্শকদের মধ্যে একটা তুমুল আলোচনা তৈরি হয়ে গেছিলো বিকজ অফ তানজিন তিশা। কারণ তানজিন তিশাকে যেভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে এরকমভাবে কিন্তু আমরা তানজিন তিশাকে এর আগে কখনো দেখিনি। তো তার রোলটা কীরকম হয়, তার পারফরমেন্সটা কীরকম হয় এবং ওভারঅল গল্পটা কীরকম হবে সেটা দেখার জন্য কিন্তু দর্শকদের মধ্যে বেশ আগ্রহ ছিল। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাতের ঘটনাকে কেন্দ্র করে এখানে ফিল্মটা বানানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে একটা লঞ্চ ছাড়া হবে অ্যাডভেঞ্চার 9 নামে, যেটা বরিশাল যাবে এবং এই লঞ্চটার মধ্যে কিন্তু অনেক যাত্রীরা থাকবে। তো এই লঞ্চের মধ্যেই দেখা যায় যে একজনের মার্ডার হবে। তো সে কি সত্যি সুইসাইড করলো না তার মার্ডার হয়েছে সেটা ইনভেস্টিগেট করার জন্যে ওই লঞ্চে ঘটনাক্রমে একটা এএসপি থাকবে অ্যাজ আ প্যাসেঞ্জার। তো তিনি যখন এখানে ইনভেস্টিগেশনটা শুরু করবে, তো এখানে আমরা অনেক রকম ক্যারেক্টারকে দেখতে পাবো, অনেক রকম এখানে আমরা ক্লু দেখতে পাবো এবং গল্পটা কীভাবে এগোচ্ছে সেটাও কিন্তু এখানে দেখানো হবে। তো এখানে যত গল্পটা এগোচ্ছে আমরা কিন্তু একের পর এক চমক, একের পর এক কিন্তু থ্রিল এতে থাকবো। তো এন্ড অবধি এখানে কি হবে, কে খুন করলো বা এই মেয়েটার বডিটা পাওয়া যাবে কিনা এবং খুনের মোটিভ কী এবং এখানে তানজিন তিশা কীভাবে জড়িয়ে যাবে, মনোজ প্রামাণিক কীভাবে জড়িয়ে যাবে এবং বাকি যে ক্যারেক্টারগুলো থাকবে তারা কি এই কেসটার সাথে কতটা জড়িত থাকবে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার রান টাইম খুবই কম, মোটামুটি 1.5 ঘন্টার মতো, এবং আমার মনে হয় স্ক্রিন প্লেটা আরেকটু বাড়িয়ে আরেকটু ডিটেলিংয়ে হয়তো কাজটা করা উচিত ছিল। কারণ এখানে গল্পটা যেভাবে দেখিয়েছে, স্ক্রিন প্লেতে একের পর এক যেভাবে ইভেন্টগুলো দেখিয়েছে, তোমরা কিন্তু ঠিক এক্স্যাক্টলি অতটা ক্যারেক্টারগুলোর সাথে লিঙ্ক করতে পারবে না। কারণ এখানে বেসিক্যালি তানজিন তিশার মনোজ প্রামাণিকের ক্যারেক্টারটা একটু যা ডেভেলপমেন্ট দেখিয়েছে, তাদের একটু ব্যাক স্টোরিটা দেখিয়েছে, তাছাড়া কিন্তু বাকি ক্যারেক্টারগুলোর অতটাও কিন্তু ডেভেলপমেন্ট বা এস্টাবলিশমেন্ট ছিল না। এবং এখানেও যে পুরো ঘটনাটা যেভাবে দেখাচ্ছে, কীভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে, কার কী মোটিভ এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে এখানে রিপ্রেজেন্ট করেছে, তোমাদের দেখে হয়তো প্রত্যেকজনকে সন্দেহ মনে হতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু স্ক্রিন প্লেটা বেশ ভালো ছিল, বাট এখানে গল্পটা আমার মনে হয় একটু তাড়াহুড়ো করে হয়তো লেখা হয়েছে। কারণ এত স্বল্প সময় এরকম একটা থ্রিলার, আমার মনে হয় আরেকটু টাইম দিয়ে যদি আরেকটু বেশি সময় নিয়ে যদি গল্পটা লেখা হতো তাহলে হয়তো আরও একটা ভালো থ্রিলার ফিল্ম আমরা পেয়ে যেতাম। তো এখানে ক্লাইম্যাক্সটা লাস্টে যেটা দেখাবে সেটা সত্যি খুব চমকপ্রদ ছিল, কারণ ওরকম ক্লাইম্যাক্স আমি এই ফিল্মটা দেখার সময় আমার একদমই মাথায় আসেনি। তো সেদিক থেকে বলতে গেলে লাস্টে যে থ্রিলটা যে দেবে, লাস্টে যে চমকটা দেবে সেটা কিন্তু সত্যি অপ্রত্যাশিত ছিল। এবং এখানে এবার চলে আসি পারফরমেন্স নিয়ে। তো এখানে তানজিন তিশার অভিনয়টা কিন্তু সত্যি সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল। তাকে যেভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, তিনি যেভাবে তার নিজের ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু সত্যি তোমরা দেখে বেশ ইমপ্রেসিভ হয়ে যাবে। কারণ এখানে তার ক্যারেক্টারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে থ্রু আউট দ্য ফিল্ম। এবং তার সাথে এখানে মনোজ প্রামাণিকের ক্যারেক্টারটা যথেষ্ট রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বাকিদের পারফরমেন্সও ঠিকঠাক ছিল ফিল্মটা অনুযায়ী। বাট এখানে তানজিন তিশা ছিল একাই অনবদ্য পুরো ফিল্মটা জুড়ে। সঞ্জয় সমাদ্দারের ডিরেকশনটাও বেশ ভালো ছিল। গল্প অনুযায়ী এখানে তিনি যেভাবে পুরো ফুটিয়ে তুলেছেন, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। অ্যাকশন এখানে কিছুটা আছে, বাট একটু অ্যাকশনটা আরেকটু যদি ভালো করে দেখাতে পারতো, একটু ইন্টেন্স ফাইট যদি দেখাতো তাহলে হয়তো আরও দেখতে ভালো লাগতো। কারণ অ্যাকশন কোরিওগ্রাফিটা আমার ঠিক অতটাও ভালো লাগেনি। বাট হ্যাঁ, এই ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। পুরো একটা রাতের কাহিনীটাকে যেভাবে তুলে ধরেছে এবং একটা লঞ্চে যেরকম সিচুয়েশন হয়, বিভিন্ন রকম যাত্রী থাকে, তাদের কীরকম মোটিভ হয় বা এক একটা যাত্রী এক একটা বিহেভিয়ার থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে তুলে ধরা হয়েছে। ওভারঅল যদি বলি, লোহার তরী যেটা একটু এক্সপেকটেশনস ছিল ওভারঅল, বাট সেখান থেকে বলতে গেলে আহামরি গল্পটা সেরকম কিছু না, উপস্থাপনাটা মোটামুটি ভালো লেগেছে। বাট হ্যাঁ, এখানে তানজিন তিশার পারফরমেন্সটা জাস্ট সেরা ছিল। তো সেটা দেখার জন্য তোমাদেরকে এই ফিল্মটা দেখতেই হবে। তো যদি লোহার তরী তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।